আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটা হচ্ছে মূলত এমএস এক্সেলে আপনি সাম কিছু সূত্র ইউজ করবেন কিভাবে। ফর এক্সাম্পল আমরা কিছু সূত্র দেখব। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে এমএস এক্সেলে সাধারণ বেসিক কিছু কাজ কিভাবে করতে হয়। ফর এক্সাম্পল ডাটা এন্ট্রি কিছু কাজ দেখেছিলাম এবং কিছু শর্টকাট কি যেমন নাম্বার, তারপর হচ্ছে মান্থ নেম, তারপর হচ্ছে কিভাবে ৭ দিনের নাম শর্টকাটভাবে লেখা যায় সানডে মানডে এগুলো। তারপর আজকে দেখব মূলত কিভাবে সাম ফাংশন, ম্যাক্স ফাংশন, মিন ফাংশন এগুলো কিভাবে ইউজ করা যায়। সো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব এমএস এক্সেলে। যেহেতু আমি এমএস এক্সেল 2016 ইউজ করতেছি, সো দ্যাট আপনাদের ইন্টারফেসের সাথে আমার ইন্টারফেসটা সামান্য একটু পরিবর্তন হবে। সো আহামরি তেমন কিছুই না। যারা 2007 ইউজ করে তাদের কাজ এবং 2016 এর কাজ একদম সেম। সো এখানে টেনশন করার কিছুই নেই। এটা হচ্ছে 2016 এর ভার্সন, এই জন্য একটু প্রিমিয়াম লাগবে। সো আমি প্রবেশ করে ফেললাম আমাদের এমএস এক্সেলে। সো আমি একটু ঝুম করে দিচ্ছি। ওকে, সো আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম গত ভিডিওতে যে এগুলা হচ্ছে কলাম, এই যে এবিসি এগুলো হচ্ছে কলাম, আর এই পাশে যেগুলো আছে 1 2 3 নাম্বারগুলো এগুলা দিয়ে আসলে মূলত একটা দিক নির্দেশনা যেমন দেওয়া হয়। ফর এক্সাম্পল এই যে এই ঘরটা, এই সেলটা আছে, এই সেলটার নাম হচ্ছে A1, এই সেলটার নাম হচ্ছে B2, এই সেলটার নাম হচ্ছে C3, এই সেলটার নাম হচ্ছে B2, এটা হচ্ছে B3, এই যে এটা। আর যে আমরা যে একটা হাইট, একটা যে একটা টেবল দেখতে পাচ্ছি যেটাকে আমরা ঘর বলতে পারি, সেটা হচ্ছে মূলত এমএস এক্সেলে একটা হাইড করে রাখা একটা দিক নির্দেশনা মাত্র। এখানে এগুলো আপনি প্রিন্ট করার সময় কিছুই থাকবে না। সো চলুন আমরা কথা না বাড়িয়ে কিছু কাজে দেখে আসি। সো আমরা গত ক্লাসে কথা বলেছিলাম কিভাবে শর্টকাট 1 2 3 4 এগুলো লিখতে হয়। সো আমরা এখানে আজকেও একটু শর্টকাটভাবে দেখছি। সো আমি এখানে শর্টকাটভাবে লিখে দিচ্ছি। এখানে লিখলাম 1, এখানে লিখলাম জাস্ট 2। এখন জাস্ট এই দুইটাকে আমি হালকাভাবে সিলেক্ট করে এখানে প্লাস আইকনে ধরে রেখে নিচের দিক নামিয়ে নেব। যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিতে পারি। সো আমি 6 পর্যন্ত নিলাম, বেশি নিলাম না। তারপর এখানে আমি নেম দিয়ে দিচ্ছি, এখানে নেম দিয়ে দিলাম। তারপরে এখানে যদি আমি চাই যে নাম্বার, কিছু নাম্বার দিতে পারি। তারপরে এখানে আমি এই নাম্বারের মধ্যে সরি আমি এখানে নাম্বার দিচ্ছি না, আমি এখানে সাবজেক্ট নেম দিচ্ছি, যেরকম বাংলা দিলাম, এখানে বাংলা দিলাম, এখানে ইংলিশ দিলাম, তারপর এখানে ম্যাথ দিলাম। এই যে বিষয়গুলো আছে এগুলো দিলাম। দেওয়ার পরে ঘরটা একটু ছোটো করে নিই। ঘরটা ছোটো করার জন্য জাস্ট আপনাকে এখানে আসতে হবে। এই যে দেখুন কার্সরটা পরিবর্তন হয়েছে, এভাবে ধরে রেখে জাস্ট একটু কমিয়ে নেবেন। এখন এটা সুন্দর দেখানোর জন্য এটাকে সিলেক্ট করে জাস্ট আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আমি যদি চাই এটাকে একটা ফন্ট কালার দিতে পারি। আর এই জায়গাটাকে একটু আমি বর্ডার করে নিচ্ছি। এই জায়গাটা প্রথমে এভাবে ধরে রেখে সিলেক্ট করলাম। সিলেক্ট করে রেখে আমরা চলে যাব, এখানে আছে অবশ্যই যে এখানে টিপ দিয়ে জাস্ট এটাকে অল বর্ডার করে দিলাম। এটা বর্ডার হয়ে গেছে। সো আমরা এখানে কিছু নাম লিখে নিচ্ছি। এখানে একটা নাম লিখলাম আশিক, তারপর লিখলাম মারিয়া, তারপর এখানে লিখতে পারি হচ্ছে খলিল লিখলাম, তারপর এখানে লিখলাম খুশি, তারপর এখানে লিখলাম রাসেল, তারপর এখানে লিখলাম শাহাবুদ্দিন। জাস্ট এখানে সামথিং কিছু নাম লিখে দিলাম। তারপর আশিক, আশিক আপনার ইয়েতে পাইছে, বাংলাতে পাইছে দিলাম হচ্ছে ৭৬, ইংলিশে পাচ্ছে হচ্ছে ৫৫, ম্যাথে পাচ্ছে হচ্ছে ৪৫। সো মারিয়াকে আমরা কিছু নাম্বার দিয়ে দিচ্ছি ৩৪, ৬৭, ম্যাথে দিয়ে দিলাম হচ্ছে ৬৬। তারপর খলিলুর রহমানের কিছু নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এখানে। সো আমি একটু তাড়াহুড়ো করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে অবশ্যই দিয়ে দিবেন। ওকে, এখানে কিছু নাম্বার দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই নাম্বারগুলো থেকে কথা বুঝবেন, কিন্তু আমি এখন চাচ্ছি যে এই যে ইংলিশ বাংলা ম্যাথ আছে এগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় কোনটা আছে, সবচেয়ে বড় মানে সে সবচেয়ে বেশি কোন নাম্বারটাতে পাইছে, কোন সাবজেক্টে পাইছে জাস্ট আমি এখানে বলে দিব। এটা করার জন্য জাস্ট না আমি এখানে দিব না, এটা হচ্ছে আমি এখানে দিব না, আমি এখানে টোটাল নাম্বারটা দিব।
সে টোটাল কত পাইছে এটা দেব, সে টোটাল কত পাইছে এটা দেব। তারপর এখানে দেব হচ্ছে সবগুলোর মধ্যে তার অ্যাভারেজ কত আসছে, সে প্রত্যেকটা সাবজেক্টে অ্যাভারেজে কত পাইছে। অ্যাভারেজ বানানো ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি অ্যাভারেজ বানানটা ভুলে দিচ্ছি। তারপর এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এটা বের হবে, তারপর সেখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা এটা বের হবে, জাস্ট এতটুকুই। এটাকেও আমরা একটু সিলেক্ট করে দিচ্ছি, বানানো ভুল ধরেন না ভাই। ওকে, সিলেক্ট করে দিলাম। আচ্ছা সবটাকেই সিলেক্ট করে দিই, না রেখে সবটাকে বর্ডার করে দিই, সুন্দর হবে। ওকে, তো টোটাল নাম্বারটা দেওয়ার জন্য আমরা এখানে যোগ করতে পারি, কিন্তু আমরা এখানে একটা যোগ করব আজকে মূলত অন্য একটা ওয়েতে। সো আমরা জানি যে সূত্র ইউজ করার আগে আমরা সমান চিহ্ন দিতে হয়, ইকুয়াল দিয়ে দিলাম। আমরা আজকে দিব এখানে হচ্ছে সাম ফাংশন। সাম ফাংশনের ভিতরে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যা দিবেন তাই হবে। সো আমি সাম লিখে জাস্ট এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, আর তেমন কিছুই না। ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে তারপর এই যে লেখাটা আছে এই লেখাটাকে সবটাকে সিলেক্ট করে আবার এটাকে ক্লোজ করে দিয়ে দেখি কি হয়, আসলে হয় কিনা। সো এখানে হয়তোবা হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে এখানে ৭৬, ৫৫, ৪৫ মিলে ১৭৬ হয়েছে। তাও আমাদের এখানে ৪৫, ৫৫ হচ্ছে ১০০ আর ৭৬ হচ্ছে ৭৬। তাহলে এটা কিন্তু কাজ হয়ে গেছে। জাস্ট আমি এখানে কি লিখছি, জাস্ট এখানে লিখছি যে দেখুন এখানে কিন্তু আমাদের ফলাফলটা দেখাচ্ছে। এখানে জাস্ট সাম ফাংশনটা লিখলাম, সাম ফাংশনটা আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। জাস্ট লিখলাম SUM, সাম লিখে জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে আমরা এখান থেকে এই ঘরগুলোকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ ব্র্যাকেট দিয়ে জাস্ট ইন্টার দিলাম। এখানে কিন্তু রেজাল্ট চলে আসছে। এখন এই নেটের রেজাল্টগুলোকে আমরা অটোমেটিক বের করার জন্য জাস্ট এটাকে ধরে রেখে নিচের দিকে ড্রাগ করে দিলাম। যদি আমরা ড্রাগ করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি বেরিয়ে যাবে। তো এখনও আসুন অ্যাভারেজ, মানে সে বাংলা, ইংলিশ, ম্যাথ তিনোটা সাবজেক্টে মিলে অ্যাভারেজে সে কত পেল। এর জন্য জাস্ট আমরা এখানে লিখবো যে অ্যাভারেজ, অ্যাভারেজ লিখলাম। অ্যাভারেজ লিখে এই নাম্বারগুলোকে সিলেক্ট করে দিয়ে, অ্যাভারেজ লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই নাম্বারগুলোকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবারও ক্লোজ করে দিলাম। বুঝবেন কিন্তু প্রথমে আমরা অ্যাভারেজ ইকুয়াল দিলাম, অ্যাভারেজ লিখলাম, এই নাম্বারগুলোকে সিলেক্ট করে দিয়ে দেন ইন্টার। সো এখানে সে অ্যাভারেজ পেয়েছে 58.6। ওকে, সো আমরা নেচেগুলোকে আবারও সেম ড্রাগ করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসছে। ওকে, সো আমরা যদি চাই এখানে সবচেয়ে বাংলা, ইংরেজি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্টের মধ্যে সে সবচেয়ে বেশি পাইছে কোন নাম্বারটাতে, এর জন্য সেমভাবে ইকুয়াল দিয়ে জাস্ট এখানে লিখে দিব আমরা MAX, ম্যাক্স, এই যে ম্যাক্স চলে আসছে, ম্যাক্স দিয়ে জাস্ট এখানে আমরা বলে দেব যে এই সাবজেক্টগুলোর মধ্যে সে সবচেয়ে বেশি কোনটাতে পাইছে, দেন ইন্টার। ওকে, সে সবচেয়ে বেশি পাইছে হচ্ছে ৭৩, মানে বাংলাতে। ওকে, এখন আমরা এটাকে নিচের দিকে ড্রাগ করে দিলাম। এখানে কিন্তু সবাই তার ফলাফল কত পাইছে এটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। সো সেমভাবে আমি যদি এখানে বলে দিই যে মিন, তাহলে মিনের মধ্যে সবচেয়ে ছোট যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে। এটা কিন্তু একদম সহজ একটি টেকনিক। সো আজকের ভিডিওতে মূলত ম্যাক্স, মিন অ্যান্ড অ্যাভারেজ ছিল, আর টোটাল ফাংশনে কীভাবে আমরা সাম ইউজ করবো এটা দেখলাম শর্টকাট পদ্ধতিতে। আগামীতে আমরা আরও বিস্তারিত এবং ভালো কিছু নিয়ে আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।